একটা আগাম কথা বলে যাচ্ছি। কথাটা হচ্ছে ধ্বংস থেকে আবার কিন্তু সৃষ্টি হয়। হতাশ হবার কিছু নেই, সাময়িক, সবকিছুই সাময়িক। কি দেখলাম বাংলাদেশ? হাসিনাকে এমন কোনো ভাষা নেই যে ভাষায় আক্রমণ করা হয়নি। একজন মহিলাকে যে এইসব ভাষায় আক্রমণ করা যায়, অনেক ভদ্রলোক, অনেক প্রফেসর, অনেক ব্যারিস্টার, যারা ছোট লোক তাদের কথা বাদ দিলাম, ধর্মীয় মৌলবি যারা তাদের কথা বাদ দিলাম, তারা কিন্তু এদের বিরুদ্ধে মানে এমন সমস্ত লোকেরা তার বিরুদ্ধে কথা বলেছেন যা শুনলে মানে বিশ্বাস করা কঠিন যে এই ভাষা এরা প্রয়োগ করতে পারে। তাদের ধারণা কি হয়েছিল যে আর জীবনে বাংলাদেশের মুখ হাসিনা দেখতে পাবে না। এখনো পাচ্ছে না, 12 মাস উতরে গেল। কিন্তু কি দেখলাম 12 মাসের? 5ই আগস্ট থেকে আজকে আগস্টের কত তারিখ? মানে আগস্ট ছেড়ে সেপ্টেম্বরে পৌঁছে গেছে। তার মানে কি 1 বছরেরও বেশি। বিদেশি সংস্থারা তারা কি বলছে? তারা বলছে যে 72% মানুষ চাইছে হাসিনা ঘরে ফিরুক। সে ফিরতে পারবে কি পারবে না, আমেরিকার সঙ্গে এটি উঠতে পারবে কি না, ভারত কতটা তাকে সাপোর্ট করবে, এসব রাজনৈতিক কথা আছে ঠিকই, এগুলো আলাদা বিষয়। কিন্তু যে মানুষরা তাকে তাড়িয়ে দিয়েছিল একদম, মানে যে ডেইলি শ্রমিক, যে রিক্সাওয়ালা, যে সবজি বিক্রি করে, একটা শিশুও, আমি দেখেছি ছোট ছোট বাচ্চারা খেলা করছে, ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথাবার্তা বলছে, যেটা ওই ইউটিউবাররা শিখিয়ে দিয়েছে, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াসরা। যথেষ্ট ভালো ভূমিকা ছিল বাংলাদেশের বামপন্থীদের। যাই হোক, তিনি বেঁচে আছেন হাসিনা, এবং তার আজকে অন্তত মনে শান্তি যে না, বাংলার মানুষের জন্য তিনি যা করেছেন সেটা ভুলবার নয়, মানুষ ভোলেনি। এখানে অলি কি করেছেন না করেছেন সেটা ভিন্ন কথা, কিন্তু অলি যুদ্ধ করেননি কারোর সঙ্গে, একটা লোককেও গুলি করে খুন করেননি। সামান্য কয়েকটা টিকটক বলছি, কয়েকটা অ্যাপ ব্যান করার ফলে আমেরিকা ক্ষেপে গিয়ে সেই অলিকে এই অবস্থায় এনে দিল। আমরাও তো ব্যান করেছি, আমরাও বহু বহু কিছু ব্যান করেছি ওয়েস্ট বেঙ্গলে, আমরা ভারতে বহু কিছু আমরা ব্যান করেছি। যদি দেখা যায় যে সোশ্যাল মিডিয়া সমস্যা ক্রিয়েট করে, সাময়িকভাবে হলেও কোনো সরকার সে ব্যবস্থা নিতেই পারে। যেমন দাঙ্গা লাগলেই আমরা সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে করা হয় যে না, হোয়াটসঅ্যাপে কেউ কিছু পাঠাতে পারবে না, হোয়াটসঅ্যাপকে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু হোয়াটসঅ্যাপ নিজেই তো আজকে নিয়ন্ত্রণ করেছে। একটা সময় আমরা 250-রও উপরে একসঙ্গে পাঠাতে পারতাম, এখন 5টা একসঙ্গে 5 জনকে ছাড়া আমরা পাঠাতে পারি না, 5 জনের বেশি। তাহলে তো তারাও তো মেনে নিচ্ছে যে না, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। ফেসবুকে মাঝে মাঝে এমন অবস্থা সৃষ্টি হয় যে যা দেখা যায় না, পরিবারের সঙ্গে দেখা যায় না, এবং এই ফেসবুকে দেওয়া নিয়ে অনেক সময় মামলা মোকদ্দমা হয়। ভারত সরকার ফেসবুককে যথেষ্ট মানে থ্রেট করেছিল যে এসব তোমরা করবে না। তো একটা রাষ্ট্রপ্রধানরা তারা ঠিক করবে না তার দেশ কিভাবে চলবে,
আজকে তার জন্যে একটা দেশকে ফেলে দেওয়া হলো, একটা সরকারকে ফেলে দেওয়া হলো। তবে আবারও বলছি যে অলি যা যা ভুল করেছিলেন, তার প্রধান ভুল হচ্ছে যে কমিউনিস্ট মানে রাজতন্ত্র সরিয়ে দিয়ে কমিউনিস্ট যে ভাবধারার তিনি শুরুটা করেছিলেন, প্রচণ্ডের কাছ থেকে তার শিক্ষা নেওয়া উচিত ছিল যে মানুষ আর এটা গ্রহণ করছে না। গ্রহণ যতদিন করেছে করেছে, 2001 থেকে তোমরা অনেক দিন চলেছে, কিন্তু প্রতি মুহূর্তে মানুষের মনের অবস্থাটা বুঝতে হবে। কয়েকদিন আগে আমরা নেপাল হিন্দু রাষ্ট্র করতে চাই, এটা দেখা গেছে ভারতের সঙ্গে নেপালের সুসম্পর্কটা যেটা অলিও রক্ষা করেননি, আজকে দেখা যাবে সেই অলিও ফিরবেন এবং ভারতের জন্যেই অলি আবার নেপালে ফিরবেন। আমেরিকা অত দূরের থেকে এত পাকামি করছে না, এটা সাময়িক। ওই যে কিছু লোককে টাকা দিয়ে ইয়াং ছেলেদের, যেমন 21 কোটি ডলার, 350 কোটি টাকা দিয়েছিল বাংলাদেশকে হাসিনাকে সরাতে, ইন্ডিয়াকেও 29 কোটি ডলার দিয়েছিল এবং যথেষ্ট তার স্বরাষ্ট্র যথেষ্ট কাজ করেছে। কিছু লোক টাকা খেয়েছে, পরে তারা ভোট দেয়নি। 400টা সিট পাবে বলে যারা প্রচার করেছিল তাদের সিট কমে 240-এ নেমেছে। তবুও বড় রাষ্ট্র, এখানে বহু ধরনের রাজনীতি, বহু আমাদের অত্যন্ত সজাগ ইত্যাদি কারণে, তবু আমাদের মানে যেমন RSS-এর একটা বড় ভুল, সেই ভুলের জন্যে তারা নিজের দলেরই মোদিকে সহ্য করতে পারেননি, তারা ভোটের বিরোধিতা করছে। এইসব করে প্রায় আমাদের ভারতবর্ষটাকেও উল্টিয়ে দিচ্ছিল। বিরোধীদের তো সব মানে প্রচুর টাকা পয়সা দিয়েছে, এটা প্রমাণ হয়ে গেছে, কিন্তু তবুও পারেনি। যেহেতু আমাদের বৃহত্তর এবং আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র, এইখানে আমরা খুব গণতান্ত্রিকভাবে চলতে পারি, চলি। আমেরিকাও আমাদের গণতন্ত্রকে স্যালুট করে। আজকে আমেরিকাকে গণতন্ত্রের সবথেকে ওল্ড স্কুল বলা হয়, প্রবীণতম গণতন্ত্র বলা হয়। কিন্তু এখন কি আমেরিকা গণতান্ত্রিক? না, সাম্রাজ্যবাদী, ইম্পেরিয়ালিস্টিক। তার তো সমস্ত কার্যকলাপ হচ্ছে ইম্পেরিয়ালিস্টিক। তো সেখানকার গণতান্ত্রিক মানুষ কি করে, যারা সব থেকে বেশি মানবাধিকারের কথা বলে, সেই তারা কি করে কোনো সহ্য করে, বুঝে উঠতে পারি না। আমেরিকা তার নিজের যে চরিত্রটা এতদিন চেপে রেখেছিল, সারা পৃথিবী জুড়ে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছিল, আজকে রাশিয়া, চীন এবং ভারত সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে, মানে প্রাধান্য বলছি যে থ্যাঙ্কস দিতে হবে ভারতকে। যে মানে চীন তো বিরোধী ছিল, রাশিয়া বিরুদ্ধে ছিল, কিন্তু ভারত যে আমেরিকার বিরুদ্ধে এত শক্ত, এত বড় স্ট্যান্ড নিতে পারবে, এটা কেউ কখনো কল্পনা করেনি। যার জন্যে ভারতের যে বিরোধীরা আগের রাজত্ব করতো, তারা এটাকে কিছুতেই বিশ্বাস করতে পারছেন না, এবং তাদের ধারণা যে না, আমেরিকা আবার আমাদের উপর আমাদের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। কিন্তু সেটা যে হবে না, সেটা খুব পরিষ্কার। ফলে নেপালকে ফেলে দিয়ে আর কে ফেলবি? এখন আমাদের নির্বাচন 29 পর্যন্ত, এর মধ্যে আর কিছু করতে পারবো না। এটা তো উপরাষ্ট্রপতি নির্বাচনেও প্রমাণ হলো যে ইন্ডি জোট, কংগ্রেসের যে জোট, সেখান থেকেও ভেঙে এসে ভোট দিয়েছে। অনেকে তো এটাকেও একটা অ্যাসিড টেস্ট ভেবেছিল যে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভারতের এনডিএ কম ভোট পাবে, হয়তো হেরেই যেতে পারে। সেখানে দেখা গেল যে ইন্ডি জোটেরই ভোট কেটে এরা 452 ভোট পেয়ে গেল, আর ইন্ডি জোট 300-তে আটকে গেল। যাই হোক, আমার দুটো কথা, কাল হোক আর 2 মাস 2 বছর পরে হোক, মিলিয়ে নেবেন।
যে বাংলাদেশে হাসিনা ফিরবে এবং আমাদের বন্ধু হবে, নেপালে অলি ফিরুক, অলি ফিরুন বা না ফিরুন, যেই ওখানে ক্ষমতায় থাকবে সেও ভারতের বন্ধু হবে, ভারতের কাছে আসবে। শিলিগুড়িতে আমরা আমাদের যে ফোর্সটাকে, শিলিগুড়ি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল, শুধু সেভেন সিস্টার নয়, এর নেপালের জন্যেও। কিন্তু শিলিগুড়িতে এখন আমাদের একটা অনেক বেশি ফোর্স ওখানে থাকবে, অনেক বেশি ঘাঁটি হলো আর কি, একটা সেনাবাহিনীর শক্ত ঘাঁটি হলো, যে ওখান থেকে এতদ অঞ্চলে যুদ্ধের পরিচালনা করা যায়। প্রধানমন্ত্রীও আসছেন, আমাদের এখানকার যে মিলিটারি ব্যারাকের সঙ্গে, তাদের সঙ্গে বসবেন, তাদের বুঝিয়ে বোঝাবেন যে কী করতে হবে। প্রতিরক্ষামন্ত্রী আসবেন, অজিত দোভাল আসবেন আমাদের এনএসএ। ফলে পরিস্থিতিটা ভারত কিন্তু খুব দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসবে, আর এদের এই লাফালাফি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে, যে মানুষ নেমে পড়েছিল, এই মানুষ আস্তে আস্তে সরে যাবে। আর এই যে ক্ষমতায় কে যাবে এবং ক্ষমতায় কে মন্ত্রী হবে, কি কতটা ইয়ে পাবে, তারা সেই দিকে ঝুঁকে যাবে, এবং এই ক্ষমতার ভাগবাট্টা করতে করতে নেপালের মধ্যে আবার নতুন করে এই সরকারি দলগুলোর মধ্যে আবার একটা নতুন সমস্যার সৃষ্টি হবে। ব্যালনের নাচ আপনারা হয়তো দেখবেন কয়েকদিন, ইয়াং ছেলে ভালো নাচতে পারে, গাইতে পারে ইত্যাদি, ভালো নেচেছে কাঠমান্ডুর মেয়র। যাই হোক, নাচুক, কিন্তু আগামী দিনে আমাদের বন্ধু হবে, এটাই আমরা প্রত্যাশা রাখি। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সুস্বাগত।